টাকি মাছের অসাধারণ একটি রেসিপি, খুবই সহজ ও অল্প সময়ে আপনারা তৈরি করে নিতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপিস কুক অ্যান্ড ক্রাফট। প্রতিদিনের মতো আজকেও আমি সহজ একটি রান্না নিয়ে চলে এসেছি। ভিডিওটি না টেনে পুরোটি দেখুন। কিছু রান্না বিষয়ক টিপস শেয়ার করব, যা মিস করতে পারেন। এখানে আমি নুন ও হলুদ মাখানো টাকি মাছ নিয়ে নিয়েছি। এবার আমি সামান্য পরিমাণ পানি দিব, এটা সিদ্ধ হতে দিব। অনেক সময় ফ্রিজে গন্ধ হয়, ফ্রিজের মধ্যে আঁশটা গন্ধ দূর করতে ফ্রিজে এক টুকরো কাঠকয়লা রেখে দিন কিংবা লেবু কেটে রেখে দিন, গন্ধ দূর হয়ে যাবে। আমি চুলায় কড়াইটি বসিয়ে দিয়েছি। এটা বেশি সিদ্ধ করা যাবে না, হালকা সিদ্ধ করতে হবে যাতে কাঁটা থেকে মাছটা ছাড়ানো যায়। আমি মাছগুলো ভালোভাবে কাঁটা ছুঁড়ে নেব। টাকি মাছে বেশি কাঁটা হয় না, শুধু মাঝখানের কাঁটা ও মাথাটা থাকে। আমি মাথাগুলো ফেলে দিয়েছি, মাঝখানে কাঁটা ফেলে মাছগুলো আমি বেছে নিয়েছি। টাকি মাছের এই চাটনিতে বেশি পেঁয়াজ লাগবে, এর জন্য আমি এখানে রসুন নিয়েছি, পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি নিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দিব পরিমাণ মতো তেল। আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি এবং আমি পরে আবার কিছুটা তেল অ্যাড করেছিলাম। তেলটা আমি ভালোভাবে গরম করে নিব। তেল গরম হয়ে আসলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি ও কাঁচামরিচ কুচি দিয়ে দিব। এটা আমি ভালোভাবে ভেজে নিব। ইউটিউব পরিবারে আমি একটি নতুন সদস্য, হয়তো আমার অনেক ভুল ত্রুটি থাকতে পারে। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। পেঁয়াজ ভাজতে একটু সময় লাগে। মাংস তাড়াতাড়ি সিদ্ধ করতে চাইলে খোসাসহ এক টুকরো কাঁচা পেঁপে তরকারিতে দিন, এতে মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। অনেক সময় মুরগির মাংস একটা গন্ধ থাকে। আপনি যদি মুরগির মাংস বা কলিজা রান্না করেন তাহলে 1 টেবিল চামচ সিরকা বা লেবুর রস দিন, এতে মাংসের গন্ধ আর থাকবে না। অনেক সময় আমরা মাছ ভাজতে গেলে তেল ছিটে যা হাতে মুখে লেগে পুড়ে যায়, তাই মাছ ভাজার সময় তেল ছিটা বন্ধ করতে চাইলে সামান্য পরিমাণ লবণ ছড়িয়ে দিন, এতে মাছ ভাজার সময় তেল ছিটা বন্ধ হবে। অনেক সময় বেরেস্তা তৈরি করতে সমস্যা হয়, পেঁয়াজ তাড়াতাড়ি পুড়তে চায় না, এই জন্য সামান্য পরিমাণ চিনি ছড়িয়ে দিন, তাহলে বেরেস্তা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আজকে আমি টিপস দিব, তাই আমি রান্নাটা স্কিপ করি নাই। এবার আমার পেঁয়াজ ভাজিটা প্রায় হয়ে গেছে, এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিব। এবার মাছ ও পেঁয়াজটা ভালোভাবে আমি ভেজে নিব। এটা আমরা মাছের চাটনি বলি, টাকি মাছের চাটনি। আপনারা কে কী নামে পরিচিত অবশ্যই কমেন্টে জানাবেন। মাছটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিব লবণ, সামান্য পরিমাণ লবণ ও দিয়ে দিব হলুদ, কারণ আমি মাছটা সিদ্ধ হওয়ার সময় লবণ ব্যবহার করেছি, তাই সেই পরিমাণ অনুযায়ী আমি আবার লবণ দিয়ে দিয়েছি। আমি এবার এটা ভালোভাবে আবারও নাড়াচাড়া করে ভেজে নিব। অনেক সময় এটা কড়াইতে লেগে যাবে, এই জন্য ভয় পাওয়া যাবে না, পরে এটা উঠে যাবে। ডিম সিদ্ধ করতে চাইলে পানিতে সামান্য লবণ ও কিছুটা তেল দিয়ে দিন, এতে ডিম খেতে সুস্বাদু হবে। আর ঠান্ডা হলে ডিম ছিলুন, তা খোসায় লেগে ডিম নষ্ট হবে না। খুব সহজেই খোসা থেকে ডিম ছাড়িয়ে নিতে পারবেন। অনেকক্ষণ ধরে এটা আমি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এ পর্যায়ে কালার চেঞ্জ হয়ে গেছে, চাটনিটা প্রায় রেডি হয়ে গেছে। আমি আরও কিছুক্ষণ এটা নাড়াচাড়া করব, তাহলে চাটনিটা সুন্দরভাবে কড়াই থেকে উঠে আসবে। তারপর নামিয়ে নেবেন। গরম ভাতের সাথে এটা খেতে অনেক ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আপনাদের মাঝে সহজ ও নতুন কোনো রেসিপি নিয়ে আমি আবার আসব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।